আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ডক্স কয়েনগুলো ডিরেক্টলি ফ্রি মার্কেটে সেল দিয়ে দিতে পারেন। তো শুধুমাত্র ডক্স কয়েন না, আদারওয়াইজ আপনি যে সকল এয়ারড্রপগুলো ফার্মিং করেন যেগুলো ফ্রি মার্কেটে লিস্টেড হয়ে থাকে, দেন ফ্রি মার্কেটে কিভাবে সেল দিতে পারেন বা দিয়ে থাকবেন ট্রেডিং স্টার্ট হওয়ার আগে। তো এটা আসলে আমাদের প্রত্যেকেরই শিখে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে প্রি মার্কেটে যে প্রাইসটা দেখায় পরবর্তীতে দেখা যাচ্ছে ট্রেডিং স্টার্ট হওয়ার সাথে সাথে প্রাইসটা সেখান থেকে 30 থেকে 50% মতো ডাউন হয়ে যায়। তো যাই হোক, মূলত কথা হচ্ছে কি, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ফ্রি মার্কেটে আপনি আপনার টোকেন কয়েনগুলো সেল দিবেন। আরেকটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি যে প্রি মার্কেট সম্বন্ধে অনেকের ধারণা নাও থাকতে পারে, কিংবা অনেকে পরিচিত কিংবা ভিতরে ঢোকার চেষ্টা করেনি যে আসলে এটা কেন ডিরেক্টলি ট্রেডিং স্টার্ট না হয়ে কেন ফ্রি মার্কেটে আসে। তো এটার যে কারণটা সেটা বলি। দেখেন, এই বর্তমানে অনেক টোকেন বা কয়েন যেটাই বলি না কেন, এগুলো লঞ্চ করার আগে কেন প্রি মার্কেটে আসে? আসলে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো প্রজেক্ট বা কোনো মাল এগুলো ডিরেক্টলি শপে অর্থাৎ মার্কেটে ওঠানোর আগে একটা আহ, মানে বাজার মূল্যের একটা দাম দর হয় আর কি। তো সেরকমই মার্কেটে ওঠানোর আগে এটার যে মূল্যটা বা এটার প্রাইসটা কেমন হবে না হবে, এটা একটা ধারণা। আর সেই সাথে এটার লেনদেনের ক্ষেত্রে এটা একটা মানে বেসিক একটা ব্যাপার স্যাপার আর কি। তো এই যে প্রি মার্কেট রয়েছে, প্রি মার্কেটে ট্রেডিং স্টার্ট না করে কিন্তু ডিরেক্টলি কিন্তু স্পটে ট্রেডিং স্টার্ট হতে পারতো, ঠিক আছে। সো অল এক্সচেঞ্জারের মধ্যে এখন কথা হচ্ছে যে প্রি মার্কেটে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে পরিচিত লাভ করা, সেই সাথে হচ্ছে এটার পারফরমেন্স কেমন কেমন বাইসেল হচ্ছে, ইউজার কেমন এটাকে গ্রহণ করতেছে সেটাও এখানে দেখা। সেই সাথে আদারওয়াইজ অনেক অনেক টপিক আছে আর কি, জড়িত আছে, অনেক কিছু আছে জানার। তো সেদিকে না যাই, মূলত এখন কথা হচ্ছে এটাই যে আসলে এটার বিষয়টা এটাই যে প্রি মার্কেটে আপনার বর্তমানে আপনি এখানের যে বর্তমান সিস্টেম, আপনি এখানে আপনার টোকেনটা মার্কেটে আসার আগে ট্রেডিং স্টার্ট হওয়ার আগে আপনি টোকেনটা সেল দিয়ে দিতে পারবেন। এখানে একটা বিষয়, দুইটা বিষয় আপনি দেখতে পারেন, একটা হচ্ছে লাভের দিক আর একটা হচ্ছে লসের দিক। প্রথমে যদি বলি যে লসের দিকটা, তাহলে হচ্ছে গিয়ে আমরা যে ইয়ারড্রপ ফার্মার, আমরা যে সকল প্রজেক্টে কাজ করে থাকি, যে সকল টোকেন পেয়ে থাকি, দেখা যাচ্ছে এই প্রি মার্কেট আসার কারণে আমাদের একটু লসই হয়ে গেল। কারণ হচ্ছে কি, ডিরেক্টলি যদি টোকেনটা ট্রেডিং স্টার্ট হয়ে যেত তাহলে আমরা জানতে পারতাম না যে টোকেনের প্রাইসটা কেমন, আগে থেকে ধারণা করতে পারতাম না, দেন মোটামুটি আমাদের কম বেশি প্রফিট হয়ে যেত। কিন্তু এই প্রি মার্কেট আসার কারণে আমরা অনেকেই আপসেট। আসলে ইয়ারড্রপে ফার্মিং করে যে পরিমাণে টোকেন পাই আর কি, সেটা দিয়ে আসলে তেমন একটা প্রফিট হয় না বললেই চলে, ঠিক আছে। সো আগে থেকে দেখে নেওয়া যায়। আর প্রত্যেকটা কোম্পানি এই ফ্রি মার্কেট দেখে যে পেমেন্ট আমাদেরকে করে থাকে হিসাব করে করে, দেন আমাদের বেশি একটা প্রফিট হয় না। এটা হচ্ছে লসের দিক দিয়ে আর কি। তো লাভের দিক দিয়ে যদি বলি, তাহলে হচ্ছে কি, আপনি বর্তমানে দেখতেই পারছেন যে আপনার টোকেনের প্রাইসটা বর্তমানে কেমন রয়েছে ফ্রি মার্কেটে। সেই অনুযায়ী আপনি এখন ডিরেক্টলি সেল দিয়ে দিতে পারবেন, কিংবা আপনি যদি এখন হোল্ড করে রাখেন তাহলে দেখা যাচ্ছে যখনই ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার 30 থেকে 50% মতো টোকেন ডাউন মেরে দিবে। তখন কিন্তু আপনি সেল দিয়েও মানে একটা লসের মধ্যে থাকবেন। সো এটাও একটা লসের দিক, কিংবা লাভের দিক হচ্ছে এটাই যে আপনি চাইলে ট্রেডিংটা স্টার্ট হওয়ার আগে আপনি ফ্রি মার্কেটে সেল দিয়ে দিতে পারেন। এখন প্রি মার্কেটে সেল দিলে আসলে কি বা কিভাবে সেল দিতে হয় সেটাই আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি। এখন আমি বিটগেটে আছি। আমার এখানে দেখতে পাচ্ছেন বিটগেট রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার গেট ডট আইও রয়েছে, কুকয়েন রয়েছে। এগুলোতে কিন্তু প্রি মার্কেটটা কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনি এগুলোতে সেল দিতে পারবেন। যেমন এখানে কুকয়েন আছে, আপনি যদি কুকয়েনে যান তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে কুকয়েনের উপরে অপশনটা পেয়ে যাবেন প্রি মার্কেট হট অপশন যেটা, সেখানে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু আপনি সেল দিতে পারবেন। এখানে এই যে সেল বাই প্রাইস এবং কি সেল প্রাইস, এটার মধ্যে অনেকটাই আপ ডাউন। এখানে আপনি রয়েছে হচ্ছে গেট ডট, আদারওয়াইজ আরও বেশ কয়েকটা এক্সচেঞ্জার রয়েছে। তো আমি বিটগেটটাই দেখিয়ে দিচ্ছি, কারণ বিটগেটটা অনেকে ইউজ করে থাকেন আর কি এক্সচেঞ্জারটা। তো যাই হোক, এখানে হোম পেজে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে এই যে মোড়ে ক্লিক দেবেন, মোড়ে ক্লিক দিয়ে আপনি এখান থেকে খুঁজে নেবেন, ঠিক আছে, পেয়ে যাবেন আর কি। আচ্ছা, এখান থেকে আপনি ডিরেক্টলি প্রি মার্কেট এখানে যাবেন। এটা আমি ডিরেক্টলি দেখিয়েছি আপনাদেরকে সেলিংয়ের সিস্টেমটা আর কি। তো এখানে আসার পরে এই যে এখন
যে প্রাইসটা দেখতেছেন এটা 24 ঘন্টার যে ভলিউমটা এখানে দেখেন প্রায় 900 কে মানে $9 লাখ মতো আর কি ইউএসডিটি। আর অন্যগুলো দেখতে পারবেন যে মোটামুটি লো আছে, ভলিউম কম, এটা 38, এটা 40, এটা 26, এটা প্রায় 5 লক্ষ। তো এখন যদি আপনি সেল দিতে চান, এই যে ডক্স কয়েনের কথাই বলি, আপনি এটার উপরে ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দেওয়ার পর আপনার এখন যে কাজ সেটা হচ্ছে আপনি যেহেতু সেল দিবেন, সেল দেওয়ার জন্য আপনি এখানে সেলে যাবেন। আর তাছাড়া আপনি এখান থেকে ট্রানজ্যাকশনও দেখতে পারেন যে আসলে কেমন বাই সেল এখানে হচ্ছে বা কখন হচ্ছে, কেমন প্রাইজে হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো যাই হোক, এখানে সেলে যাবেন যেহেতু আমরা সেল দিব। তো সেলের এখানে আসার পর আপনি অবশ্যই সেলে যাবেন, তবে তার আগে বলেই নিচ্ছি সেটা হচ্ছে কি আপনি যে টোকেন সেল দিবেন, যতটুকু পরিমাণে টোকেন সেল দিবেন, যত প্রাইজে সেল দিবেন, সে অনুযায়ী আপনার ওয়ালেটের মধ্যে ইউএসডিটি থাকতে হবে, নয়তো কিন্তু হবে না। ঠিক আছে? তো দেখেন, আমি আমার স্পটের মধ্যে $10.5 মানে $10.50 56 প্লাস আমি এখানে ইউএসডিটি এনে রেখেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো আমি এখানে টোকেন কিছু সেল দিব। তো আমি পুনরায় এখানে চলে আসলাম, দেন এটার উপরে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনি উপরে ওভারভিউ আছে সেটারও ডিটেলস এখানে দেখতে পারবেন, দেখার দরকার নেই। দেন এখান থেকে সেলে যাবেন। তো সেলে আসার পর এখানে দেখতে পারবেন যে প্রাইস কেমন রয়েছে, বাইয়ের প্রাইস কেমন রয়েছে, একটু বেশি থাকবে বাইয়ের ক্ষেত্রে। আপনি যদি বাই করতে চান, সেলের গেলে একটু কমই থাকবে, এটাই সিস্টেম আর কি। দেন এখানে এই যে অর্ডার দেখতে পারবেন, আর অর্ডার দেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন আপনি কতটুকু টোকেন সেল দিবেন। ধরেন আপনি একটা 1 লক্ষ টোকেন সেল দিবেন, এখানে 1 লক্ষের অর্ডারটা আছে কিনা দেখবেন, এখানে আছে 44K এর মতো। দেন আপনি যদি 1 লক্ষ সেল দেন, তো এখান থেকে এই যে নিচের যেটা আছে 1 লক্ষর বেশি যে অর্ডারটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমি যেহেতু আমি 2-4 হাজার টোকেন আমি আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমি উপরে যে প্রাইস বা যেটা রয়েছে আর কি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই যেটা 5K এর মতো চলে আসছে। ঠিক আছে? তো যাই হোক, আমি এটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের ম্যাক্স করতে হবে ডক্স কয়েন। সরি, নেট প্রবলেম। আচ্ছা, এখানে ম্যাক্স করতে হবে। তো এই যে ম্যাক্স এখানে যেটা দেখতেছেন, ম্যাক্স যেটা রয়েছে, দুঃখিত। তো এখানে আপনি এই যে সেল দেবেন, এটা এখান থেকে চাইলে ম্যাক্স করতে পারেন। যেহেতু এটার যে অ্যামাউন্টটা রয়েছে মাত্র 5,000-এর মতো টোকেন, এটার যে অর্ডারটা ছিল, তো এটা আমি বাদ দিয়ে এখান থেকে নিচেরটা নিচ্ছি, 44K যেটা সেটা নিচ্ছি। এখানে আমি ক্লিক দিচ্ছি, দেন ওকেতে ক্লিক দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি এখন ম্যাক্স করি তাহলে আমি যে টোকেন পাবো সেটা হচ্ছে 8,100 টোকেন, মানে এই পরিমাণে আমি সেল দেবো আর কি। তো এই যে 8,100 টোকেনের প্রাইস যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে এখানে $10.55 মতো। দেন ট্রানজ্যাকশন ফ্রি যেটা থাকবে সেটা হচ্ছে কি আপনার 26 সেন্টের মতো আর কি। তো দেখেন, এই যে নিচে অপশন আছে আপনি দেখতে পারবেন, এখানে লেখা আছে ইউ উইল প্লে। আপনি এই যে ডক্স কয়েন যেটা আছে সেটা আপনি সেল দিতে যাচ্ছেন, দেন তার বদলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ইউএসডিটি। ওকে। তো এখন আপনি আহ, যে পরিমাণে নেবেন সেই পরিমাণেই এখান থেকে অর্ডারটা দিবেন, মানে যে পরিমাণে সেল দিবেন। যেমন আমি এখান থেকে আমি বেশি না, 5,000 পয়েন্টের মতো আমি এখানে, পয়েন্ট বলতে ডক্স কয়েনের মতো আর কি। তো 5,000 আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে সেলে ক্লিক দেবো। দেন আমি ডক্স কয়েন কিন্তু প্লে করব আর ইউএসডিটি রিসিভ করব। তো এখানে আপনি সেলে ক্লিক দেবেন। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখে নেবেন যে এখানে ডেলিভারি যে ব্যাপারটা, ডেলিভারি যে টাইম, এটা হচ্ছে আপনারা অনেকেই অবগত আছেন যে ডক্স কয়েনের যে লিস্টেডিংয়ের যে টাইমটা সেটা চেঞ্জ করা হয়েছে আগস্টের 23 তারিখে। তো এখানে যে টাইমটা দিয়েছে সেটা হচ্ছে আগস্টের 24 তারিখে। ঠিক আছে? 24 তারিখে আপনার এটা ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 23 তারিখে ট্রেডিং স্টার্ট তো হয়ে যাবে, তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার এই যে প্রি মার্কেটের যে লেনদেনটা সেটা আপনার কিছুক্ষণ সময় দেওয়া হয়। কোনো কোনো এক্সচেঞ্জারে 6 ঘন্টা, কোনোটাতে 12 ঘন্টা, কোনোটাতে 24 ঘন্টা সময় দিয়ে থাকে যে অর্ডারগুলো কনফার্ম করার জন্য। তো যাই হোক, এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সেলে ক্লিক দেবেন। তো দেখেন ইওর অর্ডার পেজ আর কি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এটা। তো এখন যদি এই যে এখান থেকে মার্কেট বা আদারওয়াইজ এই যে এখানে নোটের একটা অপশন আছে, এখানে যদি আসেন ওয়ান গোয়িং, এই যে হিস্টোরি, এখানে দেখতে পারবেন এই যে অর্ডারটা রয়েছে আমি যেটা সেল দিলাম আর কি, এখানে টোটাল অ্যামাউন্ট যেটা সেটা এখানে দেখতে পারবেন। তো আপনি এটা চাইলে এই যে কনফার্মের একটা অপশন আছে, সেই সাথে হচ্ছে কি আপনার এই যে ক্যান্সেল,
ঠিক আছে? তো এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে আপনার যে ইউএসডিটি যেটা ছিল, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি। ইউএসডিটি যদি দেখাই, তাহলে দেখব ইউএসডিটি কিন্তু আমাদের ওয়ালেটে রয়েছে। এটা কিন্তু এখান থেকে কাটেনি, বাট এটা এরকমই থাকবে। আমাদের যে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা, সেটা কিন্তু পুরোটা কিন্তু অ্যাভেলেবেল মেবি থাকবে না। এটাই সিস্টেম। আমি যদি এখান থেকে দেখাই, দেখি। সো আমাদের এখানে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা, আমি যদি অন্যটাতে দেখাচ্ছি আপনাদেরকে, ক্লিয়ার করে দিচ্ছি আর কি, যাতে ঝামেলা পোহাতে না হয়। সরি, বাই করব। হ্যাঁ, বাই করার ক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে টোটাল আমার এখানে যে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে $3.87 মতো এটা অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে? এখানে দেখতে পারবেন যে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা রয়েছে $3.87 বা 88 সেন্টের মতো। কিন্তু ডলার কিন্তু পুরোটা এখানে রয়েছে, বাট এই যে ট্রানজ্যাকশন ফি যেটা তাদের, সেটা কিন্তু মানে ইনস্ট্যান্টলি কেটে নিয়েছে। শুধুমাত্র ট্রানজ্যাকশন ফি ছাড়া বাকি অ্যামাউন্টও কিন্তু আমাদের এখানে রয়েছে। তো এখন আমি যদি আবার এখানে দেখাই আপনাদেরকে, এখানে আসার পর এখান থেকে এই যে এটার উপরে গেলাম, বা এখান থেকে এই যে হিস্টোরি আছে, হিস্টোরিতে যাচ্ছি। হিস্টোরিতে যাওয়ার পরে এই যে ডেলিভারি যে ব্যাপারটা, ডেলিভারি হতে হতে কিন্তু অনেক সময় লাগবে। এখান থেকে এই যে কনফার্ম সাকসেসফুল, এখান থেকে কনফার্ম করে দিলাম আর কি। এটা আপনি এটা জাস্ট এরকমই থাকবে। তো এখানে এই যে ডেলিভারির যে টাইমটা, এটা কিন্তু 24 তারিখে দেওয়া হয়েছে। এখন এটার বিষয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা একবার দিয়েছি, আবারও বলে দিচ্ছি। এই যে আমি যে টোকেনটা সেল দিলাম, আমি 5,000 টোকেন এখানে সেল দিয়ে দিলাম। তো এই যে 5,000 টোকেন আমি সেল দিয়েছি, এখন আমার অ্যাকাউন্টের মধ্যে আমি ইউএসডিটি কেন এনেছি সেটা ক্লিয়ার করি। এখানে দেখেন সিস্টেমটা হচ্ছে এরকম, যাতে স্ক্যামিং না হয়। আপনার যে ইউএসডিটি বা আমি যে এখানে ইউএসডিটিটা এনেছি, সেই পরিমাণে যে ইউএসডিটি এনেছি ঠিক ওই পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে আমার ইচ্ছে মতো আমি $5 থেকে $6 মতো আমি ডক্স টোকেন সেল দিয়েছি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এর জন্য যে পরিমাণে টোকেন আপনি সেল দিয়েছেন ডক্স কয়েন, সেই পরিমাণে ডলার আপনার এখানে কি হলো? লক হয়ে গেল। এই লকটা ছাড়াবে কখন? সেই দেখা যাচ্ছে আপনার 24 তারিখে, যখন আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্টটা কমপ্লিট করবেন কি? এই যে আপনি সেল দিয়েছেন, আপনি তো যেই লোক বাই অর্ডার দিয়েছিল, আপনি টোকেনটা সেল দিয়েছেন, সে লোককে আপনার যে টোকেনটা এটা ডেলিভারি করে দিতে হবে আপনার নিজেরই। সেটা কিভাবে? আপনার দেখা যাচ্ছে তৎক্ষণিক সময়, যখন এটার সময় দেওয়া হবে 6 থেকে 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা, তখন দেখা যাচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে এই যে পেজের মধ্যে আপনার ডক্স টোকেনটা থাকতে হবে। তখন আপনি দেখা যাচ্ছে যেটা আপনি এয়ারড্রপ থেকে পেয়েছেন, সেটা তো আপনি এখানে ডিপোজিট করেই নিলেন, তাই না? তো এই যে টোকেনটা এখানে শো হবে, শো হওয়ার পর আপনি এই যে এখানে আসবেন। এখানে আসার পর এই যে এই পেজে আসবেন, আসার পর এই যে এখান থেকে আপনি এই যে এটা অটোমেটিক্যালিও হয়ে যেতে পারে, নয়তোবা আপনার এখান থেকে কনফার্ম করেও দেওয়া লাগতে পারে। ঠিক আছে? আপনি যখনই কনফার্ম করবেন, কনফার্ম করার সাথে সাথে আপনার যে ডক্স টোকেন আছে, যে এখানে যে অ্যামাউন্টটা আমি দিয়েছি 5,000, সেই পরিমাণে টোকেন আমার ওয়ালেট থেকে কেটে যাবে। কেটে যাওয়ার সাথে সাথে যে ইউএসডিটির পরিমাণটা $6 এখানে মোটামুটি 50 সেন্টের মতো দেখাচ্ছে। এই পরিমাণে ডলারটা, ইউএসডিটিটা আমার ওয়ালেটে, অর্থাৎ আমার এই অ্যাসেটে যোগ হয়ে যাবে। ঠিক আছে? ডক্স টোকেন যেটা সেল দিয়েছিলাম, সেই অ্যামাউন্টটা এখানে যোগ হয়ে যাবে। এখন আরেকটা যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, আমি যে এখানে ইউএসডিটি যেটা ডিপোজিট করেছি, সেটাও তো লক ছিল, সেটা কখন ছাড়াবে? এই যে দেখতে পারতেছেন, এটাও নির্ধারিত একটা সময়ের পর, অর্থাৎ এখানে যে টাইম কাউন্ট হচ্ছে বা টাইম কাউন্ট হবে টোকেন লিস্টেডিং হওয়ার পর 6 ঘন্টা বা 12 ঘন্টা বা 24 ঘন্টা পর এটাও অ্যাভেলেবেল হয়ে ডিরেক্টলি আপনার ওয়ালেটের মধ্যে চলে আসবে। ঠিক আছে? এই যে আপনার ওয়ালেট এখানে যোগ হয়ে যাবে। মূলত কথা হচ্ছে, আপনার এই যে $6.5 আপনি এখানে ইউএসডিটি করে রেখেছেন টোকেন সেল দেওয়ার ক্ষেত্রে, সেটা তো এখানে যোগ হবে। সেই সাথে আপনি যে ডক্স টোকেন সেল দিয়েছেন, সেটার ইউএসডিটিটাও এখানে যোগ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে পুনরায় ভিডিওটা দেখবেন। আমি চাইলে ভিডিওটা 5 থেকে 7 মিনিটে কমপ্লিট করতে পারতাম, বাট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে প্রি মার্কেটে এরকমভাবে বাই সেল করবেন। এখন লাস্টে এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে, আপনি যে টোকেনটা সেল দিয়েছেন, এই টোকেন সেল দিয়েছেন, এই যে এখানে যে প্রাইস রয়েছে,
0.001 ধরেন 13-তে দিয়েছেন, এখন এটার প্রাইস যদি 0.001ও চলে আসে তাহলেও আপনার কোনো লস নেই, কারণ হচ্ছে আপনি প্রি মার্কেটে সেল দিয়ে দিচ্ছেন, সেই অনুযায়ী আপনি ডলারটা পেয়ে যাবেন, আপনার এখানে কোনো ধরনের কোনো রিস্ক নেই। এটার প্রাইস কমতে 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 দেখাচ্ছে এই যে 3-4টা জিরোর পর যদি 1ও চলে আসে তাহলেও আপনার কোনো কিছু আসে যায় না। আশা করি বুঝতে পেরেছেন, আপনি যে রেটে সেল দিয়েছেন সেই রেটের ডলারটাই আপনার এই যে অ্যাসেটে যোগ হবে। এটা হচ্ছে একটা সুবিধা যে আপনার লস হচ্ছে না, আপনি লাভবান থাকবেন আর কি ট্রেডিং স্টার্ট হওয়ার পর। তবে এটা আপনি নিশ্চিত থাকেন যে টোকেন ট্রেডিং স্টার্ট হওয়ার সাথে সাথে 30-50% ডাউন মারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। আর এভাবেই আপনি যে সকল এয়ারড্রপগুলো পাবেন প্রি মার্কেটে এভাবে সেল দিবেন, মানে লেনদেন করবেন। যে পরিমাণে আপনি টোকেন সেল দিবেন, যেমন আপনি $100 মতো ধরেন টোকেন সেল দিবেন, যে কোনো টোকেনই প্রি মার্কেটে সেল দিতে যান না কেন, সেই $100 সমপরিমাণ মার্কেট প্রাইস অনুযায়ী আপনার $100 সমপরিমাণ আপনার ইউএসডিটিও আপনার ওয়ালেটের মধ্যে থাকতে হবে। এটা শুধুমাত্র লক থাকবে কিছু সময়ের জন্য, একটা সময়ের পর আপনার আনলক হয়ে যাবে। এটা যেটা বললাম, কোনো এক্সচেঞ্জারে 6 ঘন্টা, কোনো এক্সচেঞ্জারে 12 ঘন্টা, আবার কোনো জায়গায় 24 ঘন্টা। এই সময়ের পর এটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে।